এই 2 বছর যাবৎ কয়েকটি ঈদের জামাত এই সুন্দর প্যান্ডেলের দিকে আমরা আদায় করতে পারছি, আমরা তার বাইরে সুখে আদায় করছি। চাকরি হয়েছে 4,43,000 টাকা। এর বিপরীতে আমাদের যে ব্যয় হয়েছে ডেকোরেটর বাবদ 3 লক্ষ। প্রিয় দর্শক, কথা বলছি পলাশ হোসেন মোল্লা, সদস্য বিএনপি পল্লবী থানা, ঢাকা মহানগর উত্তর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো। ঈদুল আজহার নামাজ আদায় করলেন, দেখলাম যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের এই আজকের এই ঈদগাহ মাঠে একটু অনুভূতি এবং ঈদ শুভেচ্ছা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জনতার এমপি জনাব আমিনুল হক ভাই, মাননীয় মন্ত্রী ক্রীড়া মন্ত্রণালয়ের, ওনার সাথে আজকে ঈদের নামাজ আদায় করে আমাদের অনেক আনন্দ লেগেছে। উনি আসলে এই এলাকার জনতার এমপি, যিনি এই এলাকার জনগণের জন্য সবসময় কাজ করে থাকেন। তো আমরা আশা করব এই এলাকার মন্ত্রী হিসাবে উনি এই এলাকার প্রত্যেকটি জনগণের পাশে থাকবেন। এবং এই এলাকার জনগণের উদ্দেশ্যে আমার বলার উদ্দেশ্য হলো, আজকে কোরবানির ঈদ, আপনারা যার যার বাসায় যে পশু কোরবানি দিবেন, অবশ্যই আপনারা গার্বেজ ব্যাগে ময়লা ফেলবেন এবং ব্লিচিং পাউডার আছে সিটি কর্পোরেশনের, প্রয়োজন হলে ওইখানে যোগাযোগ করবেন। তাহলে আপনারা ব্লিচিং পাউডার নিয়ে যাদের প্রয়োজন আছে তারা ব্লিচিং ছিটাতে পারবেন। প্রিয় দর্শক, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের সাথে আজকের ঈদুল আজহায় যে নামাজ আদায় করলেন, কথা বলছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক 5 নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আদর্শনগর বাড়ি মালিক সমিতির সভাপতি সৌরভ হোসেন মোল্লা সাহেবের সাথে। কেমন আছেন? ঈদুল আজহায় কেমন করলেন? আলহামদুলিল্লাহ, ঈদুল আজহা আমাদের সকলের সুখ শান্তি বয়ে আনে। আজকে এই ঈদুল আজহার দিনে আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব আমিনুল হক ভাইয়ের আমরা আজকে নামাজের আয়োজিত সকল অনুষ্ঠান যারা ধরাটাই করে এটা টেক টু, আচ্ছা টেক টু হবে বলবেন? হ্যাঁ, এটা অল্প বলতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আজকে লাল মাঠে নামাজ আদায় করলাম এবং এরপরে আমি আমার আদর্শনগর এলাকাবাসীর সাথে নিয়ে ঈদ করবো। একটু ঘুরুন তো ভাই, একটু হালকা ঘুরুন তো, ঘুরেছি যখন রেডি।